সুপ্রভাত। মহাকাশচারী ইউরি গ্যাগারিন মহাকাশে প্রবেশকারী প্রথম মানুষ হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন। ছোটবেলা থেকেই তিনি সোভিয়েত বিমান বাহিনীতে একজন পাইলট হিসেবে সিনিয়র লেফটেন্যান্ট ফাইটার পদমর্যাদা অর্জন করেন এবং 1960 সালের মার্চ মাসে সোভিয়েত মহাকাশ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হন। এক বছরেরও বেশি সময় পরে 1961 সালের আজকের দিনেই তাঁকে বর্তমান কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে কক্ষপথে উৎক্ষেপণ করা হয়। সেখানে তিনি 108 মিনিট ধরে তার নৌযান ভোস্টক 1-এ পৃথিবী প্রদক্ষিণ করেন। আজ অবিস্মরণীয় সেই 12ই এপ্রিল, যেদিন মহাকাশচারী ইউরি গ্যাগারিন প্রথম মহাকাশে মানুষ হিসেবে প্রবেশ করেন। রাখালদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতের বিশিষ্ট ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ। ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন সিন্ধু সভ্যতার আবিষ্কারক হিসেবে। সিন্ধু সভ্যতার বৌদ্ধ নিদর্শনগুলো তিনিই প্রথম খেয়াল করেন। খনন কার্যের মাধ্যমে ব্রোঞ্জ যুগ, সিন্ধু সভ্যতার অস্তিত্ব আবিষ্কার এবং সভ্যতাগুলোর ব্যাখ্যাকর্তাও তিনিই ছিলেন। কুষাণ সম্রাট কনিষ্ক সম্পর্কে তিনি বহু তথ্য আবিষ্কার করেন। বাংলায় পাল রাজবংশ সম্পর্কিত বহু তথ্যের তিনিই আবিষ্কর্তা। এমনকি মুদ্রা সম্বন্ধীয় বিষয় বাংলাতে তিনি প্রথম গ্রন্থ রচনা করেন। কেবল খনন কাজ নয়, তিনি বেশ কিছু ইতিহাস বিষয়ক বইও লিখেছেন। 14টি একক গ্রন্থ ও বই, 9টি উপন্যাস এবং বাংলা ও ইংরেজিতে 300-র বেশি তিনি প্রবন্ধ রচনা করেছিলেন। ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা। এপ্রিল মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। এবারে আপনাদের ভাবনাতে আলোকপাত। লিখছেন শম্পা চট্টোপাধ্যায়, 51/C/5 বড়বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। কলম সাথী প্রত্যুষা, সুন্দর বিষয় ভাবনাকে সাধুবাদ জানাই। টাচস্ক্রিন জীবন সত্যি সত্যি অদ্ভুত সময়ের মুখোমুখি দাঁড়িয়ে আমরা প্রযুক্তির গতি জীবনের প্রকৃতি দিয়েছি বদলে। গত কয়েক বছরে মুঠোফোন জীবনের অবিচ্ছেদ্য অংশ। আঙুলের সামান্য স্পর্শে পৃথিবী হাতের মুঠোয়। আজ কাল পরশু, অতীত বর্তমান ভবিষ্যৎ সবটাই চোখের সামনে জলজল করছে। দিন ক্ষণ তিথি নক্ষত্র জানতে হলে গুগল তো রয়েছে সদা সর্বদা হাতের মুঠোয় বা বুক পকেটে। আঙুলের স্পর্শের চটজলদি সব উত্তর দিয়ে দেবে। আমরা নানা বিষয় সমৃদ্ধ ভাবনা পাচ্ছি ঠিক, কিন্তু ক্রমশ হারিয়ে ফেলছি অনুভূতি, আবেগ, উষ্ণতা ঘেরা বহু নস্টালজিয়া। চিরাচরিত উৎসব পার্বণ যা কিছু সময়ে সম্পন্ন হচ্ছে, ঠিক রং, রূপ, ধরন, আন্তরিকতায় বিপুল ফারাক এসেছে। পয়লা বৈশাখের উৎসব উদযাপন ঘিরে আজও আমাদের যে আবেগ, আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে নেই। তুমি বলেছ বাঙালির পাঁজির কথা। বৈশাখের 1 তারিখে বাংলা ক্যালেন্ডার গোলাপি পাঁজি বাড়িতে আসতো নিয়ম করে। প্রয়োজনে পাঁজির পাতা উল্টে সূর্যোদয় থেকে সূর্যাস্ত, বিয়ে, পৈতের তারিখ, শুভ যে কোনো কাজের জন্য দিন ক্ষণ তিথি নক্ষত্র, শুভ অশুভ যা কিছু পাঁজি দেখে স্থির হতো। কি অদ্ভুতভাবে পরিপাটি সাজানো। আজও পুরোহিত মশাইয়ের কাছে বা জ্যোতিষীদের কাছে, এমনকি সাবেকি কিছু বাড়িতে পঞ্জিকা দেখার চল আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ছুটে চলা টাচস্ক্রিন জীবনে বাঙালির পঞ্জিকা হারিয়ে যাচ্ছে। রজনীগন্ধার সুবাসের শুভেচ্ছায় শম্পা চট্টোপাধ্যায়, হুগলি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন মীরা দাশগুপ্ত, আয়াস, বাবুপাড়া, শিলিগুড়ি টাউন, শিলিগুড়ি থেকে। লিখছেন,
চিরসাথী প্রত্যুষা। চৈত্র শেষে নূতন বঙ্গাব্দ সমাগত। বিশ্বকবির ভাষায় বলি, বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এলো সমাপন, চৈত্র অবসান। গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান। বছর শেষে আবার নতুন বছর আসে। বাংলায় 1432 বঙ্গাব্দের শুরুতেই নতুনকে বরণ করে নেবার জন্য আমরা প্রস্তুত। আমাদের 12 মাসে 13 পার্বণকে ঘিরে পঞ্জিকার গুরুত্ব অপরিসীম। বিভিন্ন পুজো পার্বণ, জন্ম, তিথি, নক্ষত্র, গ্রহ, লগ্ন ইত্যাদি দৈনন্দিন জীবনে নানাবিধ অনুষ্ঠানের যথার্থ সময় সম্পর্কিত তথ্য জানবার জন্য পঞ্জিকা গুরুত্ব পেয়ে এসেছে। যুগ পরিবর্তনের সাথে এর মান্যতা কিছুটা হ্রাস পেয়েছে। বর্তমানে প্রযুক্তি নির্ভর দুনিয়ায়, অর্থাৎ টাচস্ক্রিন জীবনে বা সময়ের দাবিতে বাঙালির সাজ পোশাকে, আচার আচরণে, খাবারের মেনুতে বাঙালিয়ানা চিনতে হয় কসরত করে। এই কারণে পঞ্জিকা কী বা এই বইটির নামটি এই প্রজন্মের কাছে অজানা। অনুষ্ঠানের চাইতেও আড়ম্বর করতেই এই প্রজন্মের অনেকেই ব্যতিব্যস্ত। প্রযুক্তিগত দিকটি, অর্থাৎ টাচস্ক্রিন, ছোটদের সাথে আমরা বড়রা জীবনের অঙ্গ করে নিয়েছি। পরিস্থিতির চাপে বাংলা ভাষাও অস্থির। পয়লা বৈশাখে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে হোয়াটসঅ্যাপে বার্তা পৌঁছয়, হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার। তবুও যেমন নতুন বছরের প্রথম দিনটিকে আমরা উপেক্ষা করতে পারি না, তেমনি নতুন বছরের পঞ্জিকাও আমাদের কাছে ততটাই গুরুত্বপূর্ণ। তাই তো দুর্গাপুজোয় মায়ের শ্রীচরণে তিথি মেনে অঞ্জলি প্রদান করি। কোজাগরী পূর্ণিমায় সময় মেনে আমরা মা লক্ষ্মীর আবাহন করি। সেই মাঘ মাসের শ্রীপঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করি। এইভাবে লোকায়ত প্রথা মেনে মা ঠাকুরমার আমল থেকে দেখে এসেছি, যে কোনো শুভ কর্মে এবং জন্ম মৃত্যুকালীন সময়ে পাঁজি অপরিহার্য। তবে প্রত্যেক মানুষের ভিন্ন ভিন্ন চিন্তাধারায় বিশ্বাসী বা অবিশ্বাসী মন গড়ে ওঠে। আমি বলবো, এ যুগেও টাচস্ক্রিনের প্রভাবের সাথে পঞ্জিকাও গুরুত্বপূর্ণ। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা সহ মীরা দাশগুপ্ত, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন কোচবিহারের নিগমনগর থেকে দুলাল চন্দ্র দাস। লিখছেন, প্রিয় প্রত্যুষা, প্রযুক্তির অগ্রগতিতে দ্রুত যুগ পরিবর্তন ও ডিজিটাল যুগের আবির্ভাব জীবনের সমস্যা ও সমাধানের উপায় সহ কত অজানাকে এক লহমায় দৃষ্টিগোচর করে আধুনিক স্মার্টফোন আজ মানুষের জীবনে একচ্ছত্র অধিপতি। অন্যদিকে জ্যোতির্বিদ্যা নির্ভর জ্যোতিষচর্চার অন্যতম ফসল পাঁজি মানুষের জীবনকালের ভালো মন্দ, শুভ অশুভ মুহূর্তগুলো নির্ণয় ও তার প্রতিকার নিয়ে অতি প্রাচীন কাল থেকেই গবেষণার মধ্যে দিয়ে ক্রমশ আধুনিকতর হয়ে উঠছে। বৈদিক সাহিত্যে এটি পঞ্চাঙ্গ নামে অভিহিত হয়েছে। ভারতীয় কোনো কোনো রাজ্যে এটি পঞ্চাঙ্গম নামেও পরিচিত। নামকরণের মধ্যেই এর বৈশিষ্ট্য নিহিত। বার, তিথি, নক্ষত্র, যোগ ও করণ, এই 5টি অঙ্গে এটি নির্মিত। অনন্তকালের যে ক্ষুদ্রতম অংশ জুড়ে মানুষের অবস্থান, তার উপর ওই অঙ্গসমূহের প্রভাব জীবনকে কীভাবে ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বে রূপান্তরিত করে, তার সূক্ষ্মতম বিচার বিশ্লেষণ পঞ্জিকার উপজীব্য। শুভ ও অশুভ সময় নির্ণয় করে মানুষের জীবনযাত্রা সুগম করার এক রহস্যময় প্রয়াসের অন্যতম হাতিয়ার পাঁজি। আবেগপ্রবণ বাঙালি আপনা আয়ুষ্কাল ও ভাগ্য নির্ণয় এবং দুর্ভাগ্যকে অতিক্রম করার প্রবল বাসনায় সর্বযুগেই পঞ্জিকার ভবিষ্যৎবাণীতে আস্থাশীল। প্রিন্ট মিডিয়ার যুগে পত্রপত্রিকায় দৈনিক রাশিফল মুদ্রিত হয়। বর্ষারম্ভে প্রতিটি রাশির সংবাৎসরিক শুভাশুভ জীবনের দিক দর্শন রূপে প্রকাশিত হয়।
স্ক্রিন টাচ যুগে এসে বাঙালি অতি সহজভাবে আপনার ভবিষ্যৎ বিষয়ে জানার সুযোগ হাতছাড়া করবে, এটা কল্পনাতীত। আয়েশি বাঙালি কর্মবিমুখতাকে অপরাধ মনে করে না, পূজা পার্বণের প্রতি অবহেলাকে যতখানি অপরাধ বলে মনে করে। তাই বাঙালি জীবনে 12 মাসে 13 পার্বণ, আর এসব উদযাপনের জন্য শুভক্ষণ শুভ মুহূর্ত পরিবেশন করে এই পাঁজি। বাঙালির পারিবারিক জীবনে পাঁজি এক অপরিহার্য অঙ্গ বলে বিবেচিত। গর্ভাধান থেকে অন্তর্জনী পর্যন্ত বিস্তৃত মানব জীবনের সকল সংস্কার সমূহের সঠিক অনুষ্ঠানের নিখুঁত নির্দেশ পাঁজি প্রদান করে। সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময় সংবাদ, বিভিন্ন একাদশী চতুর্দশীর উপবাসের নিদান, যাত্রাকারের শুভাশুভ সংবাদ, ধান্য বপন থেকে ধান্য ছেদন, নবান্ন থেকে ক্রয় বিক্রয় বাণিজ্য, গৃহপ্রতিষ্ঠা থেকে গৃহপ্রবেশ ইত্যাদি সকল পারিবারিক প্রয়োজনে পঞ্জিকার সদর্প উপস্থিতি বাঙালির জীবনে অহংকার স্বরূপ। সৌরদিন ও চান্দ্র তিথির সমন্বয়ে পাঁজি পরিপূর্ণ খণ্ডকালের দিনলিপি। ধন্যবাদান্তে দুলাল চন্দ্র দাস, কোচবিহার। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন ইলা চক্রবর্তী, ময়নাগুড়ি হাসপাতাল পাড়া, জলপাইগুড়ি থেকে। লিখছেন, বন্ধু প্রত্যুষা, টাচস্ক্রিন এই শব্দটিতে মনোনিবেশ করলেই বিজ্ঞানের অগ্রগতির বিষয়টি অতি সহজে অনুধাবন করা যায়। বিজ্ঞান কেবল পদ্ধতিকে চেনে, মানুষকে চেনে না। বিজ্ঞান কখনো থেমে থাকে না, মানব সভ্যতাকে ক্রমশ উন্নতির চরম শিখরে নিয়ে চলেছে। টাচস্ক্রিন তার এক অন্যতম প্রযুক্তি। কিন্তু মানুষ তার জীবনে নানা ধরনের সংস্কার, কুসংস্কার, আচার বিচার অঙ্গাঙ্গিভাবে যুক্ত রেখেছে। বলা যেতে পারে, এক হাতে পাঁজি আর এক হাতে টাচস্ক্রিন বা মুঠোফোন। পাঁজির নির্দেশিত শুভ দিনেই বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, নতুন গাড়ি বাড়ি কেনা সমাধা হয়। দীপা মাকে বলল, মোবাইলে মেসেজ এসেছে, চাকরিটা হয়ে গেছে, আগামীকালই রওনা হতে হবে। মা বললেন, পাঁজিতে শুভ দিন দেখে যাত্রা করতে হবে। পাঁজিতে শুভ দিনক্ষণ দেখে তীর্থযাত্রী বোঝাই বাসটি অমরনাথ যাত্রা করল। চলতে চলতে হঠাৎ প্রবল জলোচ্ছ্বাসে পাহাড় ধসে সমস্ত গ্রাম নগর মানুষ প্রাণীকুল নিমেষের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল, কারোর হদিশ মিলল না। এইরকম দৃশ্য টাচস্ক্রিনে দেখেছি আমরা। টাচস্ক্রিন পৃথিবীটাকে আমাদের নাগালে এনে দিয়েছে, তাই আমরা অতি সাধারণ মানুষরা, এমনকি অজগাঁয়ের মানুষও জন ও সুনিতা উইলিয়ামসকে জেনেছে, দেখেছে ইউক্রেনের যুদ্ধ। তুমিই দেখিয়েছ সুনিতা ও অন্যান্য মহাকাশচারীরা উড়ে উড়ে শরীরচর্চা, গবেষণা, মেশিন, বাইক, ল্যাবরেটরি সব কাজ কত অনায়াসে সমাধান করছেন। তাদের শুভ অবতরণের জন্য পূজা আরতির সাথে সাথে ল্যান্ডিংয়ের প্রসেস চলে। সঠিক ক্যালকুলেশনে সকল মহাকাশচারী ফিরে এলো পৃথিবীতে। আবার তোমাতেই দেখেছি কোটি মানুষের কুম্ভ স্নান পর্ব। শুভেচ্ছান্তে ইলা চক্রবর্তী, জলপাইগুড়ি। সময় বলছে প্রত্যুষাকে ঘরে ফিরতে হবে। আজ